আমি নিজেকে নতুন করে তৈরি করতে চাইছি, আমি নিজেকে পাল্টাতে চাইছি। আমি চাইছি যে দুটো পরিবার একসঙ্গে হাসি খুশি থাকুক, কিন্তু তার মধ্যে ভিকির এরকম একটা খারাপ ঘটনা ঘটলো, ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যখন বলছে তখন তুমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না ইন্দিরা যেটা বললো সেটা তো সত্যিই আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল। আমিও তো জানতে চাই যে প্রকৃত দোষী কে। পুলিশ আমাকে জানাবে যে কে আমার ছেলে আর ছেলের বউকে মারার চেষ্টা করেছে, তার যেন কঠোরতম শাস্তি হয়। ঠিক বলেছিস অনুমা, ঠিক বলেছিস। আমার নাতি আর নাতবউকে প্রাণে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, একে তো ধরতেই হবে। পুলিশে খবর দিয়েছো তো তোমরা? ভালোই করেছো, ভালোই করেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছিলাম এইসব নিয়ে এখন আর ডিসকাস করতে হবে না। আজকে আমাদের গেস্ট অফ অনার হলো দিয়া রাজদীপ, তাই এবার আমরা শুধু এনজয় করব। একদমই তাই। আজকে সুহানা ম্যাডামের জীবনে একটা নতুন দিন, স্পেশাল দিন। বলছি ও কাম্মা, ফুলসজ্জার ঘরটা তোমরা দেখোনি না? চলো আমাদেরকে দেখাও। সুহানা ম্যাডাম চলুন। মা, এটাই কিন্তু সুযোগ। প্রস্তাবটা গিয়ে সবার সামনে রাখো, এখনই রাখো, যাও। তোমাকে যে কাজের জন্য প্রস্তুত করা হয়েছিল সেই কাজের সময় চলে এসছে। মানসিকভাবে তৈরি হয়ে নাও। আগামী সোমবার রাত 8টার সময় তোমাকে বিক্রম চ্যাটার্জির বাড়িতে পৌঁছতে হবে। তোমার নিমন্ত্রণ রইল। ইয়েস স্যার। এভাবে তাকিয়ে আছে কেন মেয়েটা? আমাকে কথা বলতে শুনে নিল নাকি? কি হয়েছে দিদি ভাই, এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো একটু আগে ইয়াং ছেলেদের মতো করে কথা বলছিলে, কই বুড়োদের মতো করে তো কথা বলছিলে না? কই দিদি ভাই, আমি তো বুড়ো মানুষই। তাহলে তুমি ওরকম ভাবে কি করে কথা বলছিলে গো? কই আমি তো বুড়োদের মতনই কথা বলছিলাম। তুমি ভুল শুনেছ। আসলে কি বলতো, এই বিয়ে বাড়ি তো হই হুল্লোড় হচ্ছে, নাচ গান হচ্ছে, আওয়াজ হচ্ছে, তুমি হয়তো ভুল শুনেছ। পাকা বাচ্চা একটা, ঠিক কানে গেছে। এখন যদি ইন্দিরাকে গিয়ে কিছু বলে দেয় তাহলে তো সন্দেহ করবে আমাকে। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এই দেখো চকলেট। তুমি খাও তো চকলেট? ধরো। এসো এখানে, এখানে এসো, বসি আমরা। বসো বসো। এরপরে কত ভালো ভালো খাবার দাবার আছে, আমাদের খেতে হবে তো। চপ, কাটলেট। না, আমি এখন দিদি ভাইয়ের ঘরে যাব, ওখানে এখন আড্ডা হচ্ছে। এই শোনো না, বলছি তুমি বাজি ফাটাও। শোনো, এদিকে এসো, বসো। আমার কাছে কিন্তু অনেক বাজি আছে। যাক বাবা, মেয়েটার মনটা অন্যদিকে ঘোরানো গেছে, নাহলে বিপদ হয়ে যেত। শোনো, সুহানা ম্যাডাম যে কি ভালো শাশুড়ি পেয়েছে সেটা কিন্তু সব মেয়েরা ভাগ্য করে পায়, ঠিক আছে? আর দেখে নিও এই বাড়িটাকে, সংসারটাকে সুহানা ম্যাডাম কি সুন্দর নিজের মতো করে নেবে। তারপর শ্বশুর শাশুড়ি যা সবাইকে একেবারে মাথায় করে রাখবে, আর ওরাও এত ভালোবাসবে না, তখন তো সুহানা ম্যাডাম আর ওই বাড়িতে যেতেই চাইবে না। এই বাড়ি ছেড়ে কি ভাই? শাশুড়ি হিসেবে আমিও কিন্তু খারাপ নই ইন্দিরা। আমি জানি ইন্দিরা, নানা ঘটনার মধ্যে দিয়ে তুমি আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো ইন্দিরা, আমি সত্যি ভালো শাশুড়ি হতে চেয়েছিলাম। আমি এনিওয়েজ, সুহানা আর ভিকি যখন তোমাকে মেনে নিয়েছে, তখন তোমাকে মেনে না নেওয়ার কোনো কারণ তো আর নেই। আমি জানি আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু আমি আজকে সবকিছু ভুলে যেতে চাই। আশা করি তুমিও তাই করবে।
এই ইন্দিরা, বলছি বর্দি তো একদম ঠিক কথাই বলেছে গো। শোনো না, যত ঝগড়াঝাটি অশান্তি এই সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি না। আজকে সবাই মিলে একটু হইচই করি সবাই মিলে। বৌদি ভাই, আমার মনে হয় কাম্মা একদম ঠিকই বলেছে। আমরা এবার থেকে সবাই মিলে অনেক আনন্দ করে হই হই করে মজা করে বাড়িতে থাকবো, যেমনটা ঠিক ঠাম্মি চেয়েছে। ঠিক, একদম ঠিক। আর সেই জন্যই সবার কাছে আমার একটা প্রস্তাব আছে। দেখো, রাজদীপ আর সুহানার বিয়েটা তো হয়ে গেল, আমি এই বিয়েটাকে আটকানোর খুব চেষ্টা করেছিলাম। রাজদীপের সঙ্গে আমি খারাপ ব্যবহারও করেছি, ওদের বাড়িতে পুলিশ পাঠিয়েছি, বাট বিলিভ মি, সবটাই আমার হেনার কথা ভেবে। শাশুড়ি মা হঠাৎ এরকম মিষ্টি মানুষ হওয়ার অভিনয় করছেন কেন? প্ল্যানটা কি ওনার? এখন তো সবকিছু মিটে গেছে, সবাই সবটা মেনে নিয়েছি, তাই আমিও পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর সেই জন্যই ভেবেছি যে সামনে সোমবার, আজকে তো বৌভাত হয়ে গেল, সামনে সোমবার আমাদের বাড়িতে ওদের ভালোবাসার বরণ করব। ভালোবাসার বরণ মানে কি হবে সেখানে? কার ভালোবাসা? বলছি, সবটা বলছি। আসলে সুহানা আর রাজদীপের বিয়েটা তো হয়ে গেছে, আজকে বৌভাত এখানে, কিন্তু বিয়েটা তো মন্দিরে হয়েছে, আমাদের বাড়িতে হয়নি। তাই ওই দিন আমাদের বাড়িতে ওদের সবাইকে ডেকে ভালোবেসে ওদের কাছে টেনে নেব আমরা। আসলে রাজদীপের জন্য, রাজদীপের অ্যাকসেপ্টেন্সের জন্য কিন্তু এটা খুব দরকার। তাহলে ও একটু বেটার ফিল করবে, ও আমাদের পরিবারের একজন হিসাবে নিজেকে মনে করবে। কি আমি হেনা আমি ঠিক বলছি না বল? হ্যাঁ, আর সেই জন্য আমি ঠিক করেছি যে সোমবার দিন আমাদের বাড়িতে নাচ গান হই হল্লা আনন্দ করে ওদের ভালোবেসে আমাদের বাড়িতে বরণ করে নেব, কাছে টেনে নেব। তো নাচ গানটা কে করবে শুনি? হ্যাঁ, কে করবে? আরে কে আবার করবে? আমরা আছি কেন? আরে আমরা সবাই মিলে হাতে হাত দিয়ে একদম সামলে নেবো। আমরা তো আছি, কিন্তু তার সঙ্গে অনেক নাম করা সিঙ্গার্স আসবে, ডান্সার্স আসবে। কি বলছো মা? মানে তুমি তো বিরাট বড় করে ব্যাপারটা ভেবেছো। বলছি কে আসছে? সারপ্রাইজ। আর তোমাদের মধ্যে যে অ্যাঙ্করিং করবে তার সঙ্গে আলাদা করে কথা বলে নেব। ওকে? কিসের অ্যাঙ্করিং? কোনো প্রোগ্রাম হচ্ছে নাকি? আমি কিন্তু আছি। ওকে, শিওর। আমি ডান্স করব। ওকে, নো প্রবলেম। রাজদীপ দা কোথায় গেল? হ্যাঁ, তাই তো। চল তো ওদিকটা একটু দেখি। হঠাৎ করে এই ভালোবাসার বরণের টোপটা দিলেন কেন বলুন তো? মানে সোমবার ঠিক কোন ছলটা মারতে চাইছেন আপনি? তুমি আমাকে যত খারাপ প্রমাণ করার চেষ্টা করবে, আমি তত সবার ভালো করব। ইন্দিরা সরকার। কি তাহলে সোমবার অনুষ্ঠান হচ্ছে তো? একে একে